দেখো, একটা বাজ ভুল পাখির সঙ্গে ঝামেলা করে ফেলেছিল। সাহসী আর দ্রুতগামী পেরিগ্রিন ফ্যালকন আক্রমণ করেছিল এক মহান শিংওয়ালা প্যাঁচাকে, কিন্তু এরপর যা ঘটল তা ছিল অবাক করার মতো। পেরিগ্রিন ফ্যালকনকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাখি বলা হয়। তারা ঘন্টায় 240 মাইলেরও বেশি গতিতে নিচে ঝাঁপিয়ে পড়ে। উড়ন্ত পেলিকানের মতো বড় পাখিকেও এক আঘাতে ফেলে দিতে পারে। সত্যি বলতে এরা পাখির জগতে আকাশের খুনি। যখন এই ফ্যালকন আকাশে উড়ন্ত এক প্যাঁচাকে দেখল, তখনই বজ্রগতিতে সে আক্রমণ চালালো। প্যাঁচা শুধু তাকিয়ে রইল, আর মুহূর্তের মধ্যে ফ্যালকন অদৃশ্য হয়ে গেল। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। কিছুক্ষণ পর যখন প্যাঁচা নিজের বাসায় বিশ্রাম নিচ্ছিল, তখন আবার ফ্যালকন ফিরে এসে আক্রমণ করলো। এবার প্যাঁচা তার শত্রুকে চিনে ফেলেছিল। সে পাশের গাছে চুপচাপ বসে শুধু তাকিয়ে রইল সেই দিকে যেদিকে ফ্যালকন উড়ে গিয়েছিল। তারপর সূর্য ডুবে গেল, নেমে এলো অন্ধকার। এবার পালা ছিল প্যাঁচার, কারণ রাত হলো তার রাজত্বের সময়। তার উড়ান হয় একেবারেই শব্দহীন, যেন কোনো ভূতের মতো। যে দিক সে মনে রেখেছিল সেই পথ ধরে উড়ে গিয়ে প্যাঁচা ফ্যালকনের বাসায় পৌঁছালো। এক মুহূর্ত দেরি না করে সে ফ্যালকনের একটি ছানাকে তার নখে চেপে ধরল। হঠাৎ মা ফ্যালকন জেগে উঠতেই হুলস্থুল শুরু হলো, কিন্তু অন্ধকারে সে কিছুই করতে পারল না। এখানেই প্যাঁচা থামলো না। যখন সব শান্ত হয়ে গেল, সে আবার ফিরে এলো। এবার ফ্যালকন পাল্টা আক্রমণ চালান এবং দুই পাখি বাসা থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল। ভোর হলে সূর্য ওঠার পর কেবল একটি পাখি বেঁচে ছিল। সে হলো অন্ধকারের রাজা প্যাঁচা। আপনার চোখে কোন শিকারী বেশি ভয়ঙ্কর, ফ্যালকন না প্যাঁচা? কমেন্টে লিখে জানান। আর যে পাখির পক্ষে আছে তার জন্য একটা লাইক দিতে ভুলবেন না।